আজকে চিকেনটা অন্যরকমভাবে করেছি। হাতে সমস্ত মশলা আগে মেখে নিয়ে তারপরে কড়াই দিয়েছি। তো ভালো করে চিকেনটা ধুয়ে নিয়ে ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণ দই আর সমস্ত মশলা দিয়েছিলাম। সমস্ত মশলা বেটে দিয়েছিলাম, আদা রসুন আর একটু জিরে আর বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে সমস্ত মশলা মেখে নিয়ে ওভারনাইট রেখে দিলে আরও ভালো টেস্ট হয়। তো আমি তো 1 ঘন্টা রেখেছি। তারপরে কড়ায় গরম হয়ে গেলে তেলটা তার মধ্যে আলুগুলো ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আলু না দিলেও হয়, কিন্তু আমাদের তো একটু ভাতে আলু লাগে, তার জন্য আলু বেশ অনেকটাই দিয়েছিলাম। তারপরে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর গোটা গরম মশলা আমার কাছে ছিল না, তাই একটু সামান্য গোটা জিরে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে দিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ কুচি। আর রান্নায় যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না, তার জন্য কাঁচা লঙ্কাটাও একেবারে দিয়ে দিয়েছিলাম, আর সামান্য লবণ দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো লঙ্কা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে মেখে রাখা চিকেনটা আমি পুরোটাই দিয়ে দিলাম। মেখে রাখা চিকেনের মধ্যে লবণ ছাড়া সব কিছুই আছে, আর হলুদ দেওয়া ছিল না, তাই আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো একটু কম পরিমাণে দিয়েছি কারণ জিরে ফোড়ন দেয়া আছে। সমস্ত মশলাপত্র দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হয়। আর মাংসতে যেহেতু অনেকটা পরিমাণে দই আছে, অনেকটাই জল বেরোবে, তার জন্য মাংসটা দিয়ে আমি ভালো করে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে কড়ায় অনেকটা জল বেরিয়ে গেছে দেখলাম, তাই আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, না হলে মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর আলু শক্ত রয়ে যাবে। কড়াই যখন জল কমে যাবে তখন ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝোলঝোলই রাখবো। ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিব চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা দিলে একটু টেস্টটা ভালো হয়। আমি এখানে দিয়েছি সানরাইজের চিকেন কারি মশলা। তারপরে নামাবার 5 মিনিট আগে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি 5 মিনিট গ্যাস অফ করে রেখে মাংসটা নামিয়ে নেব। এই যে আমাদের মাংস রেডি হয়ে গেছে, ঝোল ঝোল লাল লাল মাংস। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দিইনি।